ভগবান আমাকে জানো দাদু ভাই, আজ আমি তোমার কাছে বড় একটি আশা নিয়ে চলে এসেছি। দাদু ভাই, আমি তো একজনের কাছে আসার আমাকে আবার তুমি আমার কাছে এমন কি আশা করে এসেছো? দাদু ভাই, আজ এই মুহূর্তে আমার সঙ্গে তোমাকে দূরদেশে বাণিজ্য যেতে হবে। দাদু ভাই, এই পৃথিবীর বুকে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে, মানুষ মানুষকে নিয়ে কতটা পরিহাস করে। পরিহাস? আমি তোমাকে নিয়ে পরিহাস করছি? আমার চাওয়ার করো, আমার তোমার কি করে বাণিজ্যের আমাকে ভয় এগোতে পারে না। আমি জল করে তবে কি আমার কি বাণিজ্য করা হবে না? ভগবান আমার তবে দাদু ভাই, ঠাকুর আমার কানগুলো তো দাঁড়িয়ে যায়নি। আমি লোক সমাজে আমি কটা শিখতে পেরেছি। তুমি বলে একজন পশ্চিম ভক্ত রও, তুমি কি পারো না আমার জন্য তাদের কাছে একটু প্রার্থনা? দাদু ভাই, তুমি ঠিকই বলেছ। আজ আমি তোমার জন্য মেহেরবারে খোদার দরবারে আমার মুর্শিদের কাছে, ওগো আমার দয়া, ওগো আমার বান্ধব, জগতে গুরু জানে ভক্তের বেদন, বান্ধবরে দয়া, যদি ভক্ত বলে দয়া, তোমাদের ওই জগলে চরণে আমাকে যদি একটু জায়গা দিয়ে থাকো, একটিবারই অদম ভক্তের একটা সারা দিয়ে দয়া, আমার মালিক ভাইয়ের চোখের দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দাও বান্ধব, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। তুমি যে বাণিজ্যে চলে যাবে জামা, তোমার সম্মুখে দেখো একটি জিন্দা পীর দয়াল বাবা কালকাজির আসন। সেই আসনে থেকে এক আজলা পানি উঠিয়ে তুমি তোমার মানিক মাঝির চোখে মুখে ছিঁড়ে দাও, তবে এই মানিক মাঝি পুনরায় দেখতে পাবে। এ কথা বলছে জিন্দা পীর কালকাজি। ওই যে দয়াল আমাকে দূর হতে ডেকে বলেছে, আমি যদি এক আজলা পানি নিয়ে আমি আমার দাদু ভাইয়ের সর্বভুক্ত করে নিই, সে যে আমার দেখতে পাবে। ও দয়া, তুমি বিনে এই জগতে আমার আরেক কোনো বান্ধব নেই। তুমি আমার সহায়, তুমি আমার সহায়। দোহাই আল্লাহ রাসূলে, দোহাই লাগে আমার মুর্শিদ জিন্দা পীর দয়াল কালকাজি, তোমরা আমার সহায় দেখো দয়াল, আমার মানিক ভাইয়ের চোখের দৃষ্টি শক্তি ফিরে। আস্তে আস্তে তুমি দেখার চেষ্টা করো তো দাদু ভাই। ঠিক আছে, তুমি যখন বলছো আমি চেষ্টা করছি। মুর্শিদ ঠাকুর, তোমার শান্তি আমার মনে বর্ষিত করো। বাবা চিন্তা দয়ালকে কালকাজি আমি যে আবার দেখতে পারি, আমি কথা দিচ্ছি আমি আবার দাদু ভাইয়ের সঙ্গে আমার শেষ বয়স আমি বাড়িতে যাবো। তোমরা আমার চোখ থেকে ভালো করে দাও। দাদু ভাই, দাদু ভাই রে, আগের মতো আবার দেখতে পাচ্ছি সুন্দর জাগ্রত মুখখানা। আয় দাদু ভাই, এবার আমি তোকে নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাবো। একটিবারে বলো তো, আমার আব্বা জানে সে পূর্ণ নৌকা তুমি কোথায় ডুবিয়ে রেখেছো? সেই নৌকার কথা বলছো? আজ থেকে 12টি বছর আগে আমি তোমার পিতা ওই নিজাম সদরের সঙ্গে আমি আসার পথে আমি সেই নৌকাখানা ওই দিঘির ওপরে চলে এসেছি। আমি যে তাকে তুমি রেখেছি দাদু ভাই। চলো একটিবারে গিয়ে দেখে আসি। চলো, এসো, এসো তুমি আমার সঙ্গে।
বাবার পুরাতন নৌকা নিয়ে বাণিজ্যে চলে যাবে, কিন্তু আমরা দুই ভাই হয়েছি কালো গাজী। ওই ভক্তের মনের বাসনা যে পূর্ণ করতে হবে ভাই, তুমি তার মনের বাসনা পূর্ণ করবে না? ভাই করই তো ভক্তের বাসনা করতে, ভক্তের মনের বাসনা তো পূর্ণ করতে হবে। এবার চলো আমরা দুটি ভাই ওই কাদাই খাওয়া ছাগরা নৌকায় গিয়ে বসবো। কাদাই খাওয়া ছাগরা নৌকা স্বর্ণময় হয়ে যাবে। আমার ভক্ত জামাল দেখতে পাবে কাদাই খাওয়া ছাগরা নৌকা স্বর্ণময় হয়ে গিয়েছে। আলোর সঙ্গে আসবে মানে সে দেখতে পাবে গাছের নৌকা কাদাই খেয়ে ছাগরায় রয়ে গেছে। চলো আমরা দুটি ভাই ওই নৌকায় গিয়ে যোগ আসনে বসি। ঠিক আছে, তাই আমরা বসি। আর কত দূর যেতে হবে? আর তোমাকে বেশি দূর যেতে হবে না। ওই তো সম্মুখে দেখতে পাচ্ছ সে দিঘিখানা, এই দিঘির চলতে দিচ্ছে আমি যে সেই নৌকাখানা আমি যদি রেখেছি রে দাদু ভাই। দাদু ভাই তুই একটা কাজ কর, ওই প্রথম আমি গিয়ে দেখে আসি কেমন? বেশি দাদু ভাই। তারপর না হয় তুমি যাবে। বহুদিনের কথা তো জানি না, ভগবান সে নৌকা ভালো রেখেছে। তুমি আমার দাদু ভাইয়ের মনের বাঞ্ছা পূর্ণ করে দিও। আর শোনো, আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যেও না কিন্তু আমার। আমি আসি দাদু ভাই, আসি। কি সর্বনাশ ভগবান, এই কি আমি দেখলাম, এ কি আমি দেখতে পাচ্ছি? সম্ভব নয়, সম্ভব। দাদু ভাই, একই দাদু ভাই তুমি শুধু হাতে ফিরে এলে, আমার বাপচারের নৌকা কোথায়? আরে দাদু ভাই না, তোর মনের বাঞ্ছা হয়তো আর পূর্ণ হলো না। কেন দাদু ভাই? ওই নৌকাখানা যে কাদা জলে খেয়ে একেবারে সাজা করে দিল। না দাদু ভাই না, আজ আমি বিপদে পড়েছি বলে আমার কাছে তুমি মিথ্যার আশ্রয় নিচ্ছ, তাই না? কি বলছো তুমি? আমার যে বিশ্বাস হচ্ছে না দাদু ভাই। আমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তোমার কাছে মিথ্যে কথা বলছি? আর যাও না একটিবার নিজে গিয়ে দেখে এসো। বেশ দাদু ভাই, কথা বলছি। আমার মুর্শিদ যদি সহায় থাকে আমি যে এই নৌকা নিয়ে বাড়িতে যেতে পারবো। ওগো আমার দয়াল, ওগো আমার মুর্শিদ, তোমরা আমার সহায় থেকে বাধ্য। আরে যাও, আমার সহায় থেকে দয়া, তোমরা আমার আমার মালিক ভাই দেখতে পেলেও কাদাই খাওয়া নৌকা, আর আমি দেখতে পারছি আমার নৌকা আমার দয়ালের পরশে, আমার মুর্শিদের পরশে সোনার বরণ হয়ে আছে। ওগো আমার বান্ধব, ওগো আমার মুর্শিদ, জগতে মাঝে আগে মাত্র মুর্শিদই পারে লোহাকে স্পর্শ করে সোনা বানাতে। ওগো আমার দয়াল, এই জগতে মাঝে যে দয়ালকে হারিয়ে ফেলেছে তার মতো দুঃখী এই ভববাছে আর কেউ নেই। এই মুর্শিদের চরণ বাবার আসে বান্ধব রে, কত চিন্তারি করে বসে আছে সেই বৃক্ষ তলে, শুধু তোমাদের এক নজরে দেখার জন্য। আর আমি ডাকতে না ডাকতে দয়াল আমার নৌকা চোরাচুরি করে বসে আছো। ওগো আমার মুর্শিদ, ওগো আমার প্রাণের দয়ালি রে, দেখা যখন দিয়েছ দয়াল, একটি বারে তোমার দুঃখী ভক্তের সালাম গ্রহণ। ওরে আমার মুর্শিদ বড় বনি রে
ওরে আমার
সাপ কি রে যাইব
ঘাটের কাউন দাদি ওরে আমার নিদান কালে শান্তি আমি পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। যাও তোমার কার্য হয় পথে, তোমাকে আমি সবই দিলাম ওই আল্লাহ নবীর হাতে। আমি যান, তাহলে এবার আমি আসি। দাঁড়াও, তুমি যে বাণিজ্যে চলে যাচ্ছ, বাণিজ্যের আসল শপথ তুমি আমার কাছে রেখে যাচ্ছ। আমি এমন কিছু হয়ে যাচ্ছি, আপনি যান। এই নাও মায়ের দিয়া এক গাছা রেশনের ডোর। এই মায়ের রেশনের ডোর আমি অতি যত্নে আমি আমার মাথায় বেঁধে রাখি। আমি চলে যাবো বাণিজ্যে, আপনি আমার হাতে তুলে দিলেন এক কেসের রেশমের ডোর আর এই হীরাদারের ছুরি। এর কারণ কি আপনি জান? বোকা ছেলে, কিছুই বুঝতে পারছো না। জামাল নামে তোমার ভাই আছে না? আছে। ওকে শূন্য বালুর চরে নিয়ে ওর হস্তবাদন বন্ধন করে ওকে জবাই করে ওই ডাক্তারের দিকে দেখে বলছেন আমি জান, ওই জামাল জামাল একমাত্র ছোট ভাই, ওকে আমি কোলে পিঠে করে মানুষে করেছি। আমি ভাই হয়ে আমি কেমন করে আমার ভাইকে আমি মেরে ফেলবো আপনি জান? আপনি আমাকে ক্ষমা করুন আপনি জান। ভাই? কে তোর ভাই? ও তোর ভাই না, তোর পিতাকে বন থেকে কুড়িয়ে এনেছিল। ও তোর কোনোদিনই ভাই ছিল না, কখন তোর ভাই হবে না? আপনি জান হচ্ছে আমার কোরআন ভাই, তবু তো তাকে আমি এই দুটি হাত দিয়ে তাকে আমি এত বড় করেছি, আর আমি ভাই হয়ে আমি কেমন করে আমার ভাইকে আমি মেরে ফেলবো আপনি জান? আমি আপনার পায়ে ধরে বলছি আপনি যান। কামাল, তুমি ভুলে যাচ্ছ এটা তোমার মায়ের আদেশ। মায়ের আদেশ? মায়ের আদেশ, মায়ের আদেশ, মায়ের আদেশ, মায়ের আদেশ পালন করতে রাম লক্ষ্মণ গিয়েছিল বলে, আর মায়ের আদেশে পালন করতে কারণ আয় গিয়েছিল সেই সাতালি পর্বতে ওই লক্ষ্মীদারের প্রাণ ভক্ত করতে আপনি যান। আমি ভাই হয়ে আমি কেমন করে আমার ভাইকে মেরে ফেলবো আপনি যান? আপনি আমাকে ক্ষমা করুন। কি বললে? তোমার এত বড় স্পর্ধা, তোমার মায়ের মুখে রোমান্টিক কথা বলছো। তুমি ভুলে যেও না আমি তোমার মা, আমি তোমাকে আদেশ করেছি, তুমি আমার আদেশ অমান্য করছো। আমি তোমার মায়ের দুধের কসম দিচ্ছি। আপনি চান না একই কসম দিলেন আপনি চান? যে মা 10 মাসে 10 দিনের সন্তানকে এই গর্ভে ধারণ করে, আর 10 মাসে 10 দিন পরে সেই সন্তান এই পৃথিবীতে প্রবিষ্ট হইয়াছে, সে সন্তান শুধু মায়ের দুঃখকেই লালিত পালিত হয়। আপনি চান? আপনি চান
আপনার একমাত্র সন্তান, আপনি মা হয়ে সন্তানকে আদেশ দিতে পারলেন। বেশ, শুধু আপনার মুখে দুধ খেয়ে আজ আমি এত বড় হয়েছি বলে তাই তো আজ আপনি আমাকে দুধের কথা দিতে পারলেন। আমি আপনার দেশে পালন করবো, আমি জান, আমি আপনার দেশে পালন করবো তার কাছে। আমি চান ওই জামালকে আমি বাঁচতে দেবো না। আমি চান ওই জামাল যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে ওই জামাল আমার বাবার সম্পদের ভাগ করে। আপনি চান ওকে আমি শূন্য বলন চলে, ওকে আমি হীরার দ্বারে ছুড়ে, ওকে আমি জবাই করে তার তাজা রক্ত এনে আমি আপনাকে উপহার দিব। আপনি চান এই না হলে তুমি আমার সন্তান। হ্যাঁ হ্যাঁ, আরে যেমনি মা তেমনি তো তার সন্তান। আমি চান যেমনি মা তেমনি তো তার সন্তান হবে। আর মা যেদিকে সন্তানকে নেবে সেই দিকেই তো সন্তান চলে যাবে। আমি তোমার মনের বাসনায় পূর্ণ করবো। আমি চান, আমি দেখতে চাই, আমি দেখতে চাই আপনার কথা হাসতে পারেন। আপনার মুখে হাসি দেখার জন্য আমার এই দেহ থেকে যদি রক্ত ছড়াতে হয় তবু আমি চিন্তা করবো না। আমি চান তবু ওই জামালকে আমি বাঁচতে দেবো না। ওই জামালে যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে ওই জামাল আমার বাবার সুন্দর হবে। আপনি চান ওকে আমি সত্য বলন করে রেসপেক্ট করে হাত পাবেন এই হীরার দ্বারা ছুঁড়ে ওকে আমি জবাই করে তার তাজা রক্ত আমি আপনাকে। আমার সন্তান বাণিজ্য উদ্দেশ্যে রওনা হয়েছে, তুমি তার সহায় দিও খোদা, তুমি তার সহায় দিও। মা, মাগো, আজ তুমি মিয়া ভাইকে যে আশীর্বাদ করে বিদায় দিয়েছ মা, আজ তুমি সেভাবে আমার নৌকাটা বরণ করে মা আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও মা। হ্যাঁ, আমাকে তুমি বিদায় দাও। তোমাকে আমি বিদায় দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তোমাকে আমি কিভাবে বিদায় দিব জানো? তোমাকে আমি বিদায় দিব বাঁশি ছিল এক মুষ্ট দিয়ে। তোমাকে আমি বিদায় দিব মুদ্রা একটি দিয়ে। তোমাকে আমি বিদায় দিব দিয়ে। আর মুখে কি বলবো জানো? যাও যাও নীলমণি, তোমার কার্য যেন হয় ফাটে, তোমার যেন আজগবি মরণ হয় এত মানছি তোকে, তবু আমার মনে রাগ মিটছে না। আমার ইচ্ছে করছে তোকে হ্যালো হ্যালো হ্যালো, আরে শিক্ষা করে নৌকা খারাপ ধুয়ে মুছে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দাও। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, একটু কাঁদছিস কেন? তোর চোখে জল? কি হচ্ছে তোর? ওঠ, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আরে জল কেন তোর চোখে? কি হয়েছে? বল। কি ভাই, কে কি তোকে বলেছে বল? তুমি একটি কথা বলতে পারবে? কথা? ঘরে যে নিজামুদ্দিনের রব মানিক ভাই, সে আমার কেমন মা মানিক ভাই? দাদু ভাই, সে তোর গর্ভধারণের মা? না কেন? না মানিক ভাই, কেন তুমি যা বলছো? যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে রে মানিক ভাই, মাঝে ভাবে বিদায় দিতে পারে না মানিক ভাই। আমার নৌকাটি বরণ করে দিয়েছে ভাঙ্গা একটি কুলো, বোথা একাটি বাড়ো, আরে বাসি চুলার একে মুঠো চাই দিয়ে
জানো বাড়িকে ভাই, যখন বাইরের কাছে গিয়েছিলাম বাবাকে আশীর্বাদ না করে বাড়িকে ভাই আমার বুকের মাঝে লাথি মেরে আমাকে মাটির মধ্যে তোমার প্রতিশ্রুতি তুমি রক্ষা করতে পারলে না। আজ সত্যটা আমাকে প্রকাশ করতেই হবে। ভগবান, এটা আমার যা করবার তুমি করবে। জানতে চাস? তুই জানতে চাস? বলো না বাড়িকে ভাই। ওই নিজাম সদাগরের ওপরে সে তোমার কেমন মা? আমি বলছি তুমি শোনো। আজ থেকে 12টি বছর আগে আমি নিজাম সদাগরের সঙ্গে আমি বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছিলাম। হঠাৎ করে তার নৌকা থেকে মিঠা জল ফুরিয়ে যায়। আমাকে ডেকে ডেকে বলেছিল, মালিক মাঝি, এই তৃষ্ণা নিবারণের জন্য তুমি কি পারো না আমাকে এক ফোঁটা মিঠা জল খাওয়াতে? আর সেই জলের সন্তানে আমি গিয়েছিলাম ওই কুকাবের বনে। কুকাবের বনে? হ্যাঁ, কুকাবের বনে। কুকাবের বনে ঢুকেই আমি প্রথম দেখতে পারলো একটা বাঘিনী টেরা। বাঘিনী টেরা? আর সেই বাঘিনী টেরার মধ্যে একটা দুধের মাছুম বাচ্চা 4টি হাত পা নাড়াচাড়া করে শুধু কান্না করছিল। আমার এই বুকটার মধ্যে না অনেকটা মায়া জমে গেল। আমি আর তাকে দেখি আমি চোরের মতো ওই দুধের মাছুম বাচ্চাকে রেখে আমি পালিয়ে যেতে পারলাম না। আমার বুকে তুলে নিয়েছিলাম। আমি তো দরিদ্র মানুষ, আমার তো নোড়াতে পাত্তা ভরে যায়। টাকা পয়সা মানুষ দেখে আমি দান করে দিয়েছিলাম নিজাম সদাগরকে। নিজাম সদাগর? নিজাম সদাগর মানে তোমার আব্বা হুজুর। তারপর? আর সেই সংসারকে তুমি জানো? কে বাড়িকে ভাই? সেই সংসারকে আজ আমার চোখে মুখের সাথে দাঁড়িয়ে। তোমার তুমি কি বলছো বাড়িকে ভাই? আমার চোখে মুখের সামনে দাঁড়িয়ে। আমি ছাড়া তো এখানে কেউ নেই। তুমি কার কথা বলছো? আর কেউ নাই, আর কেউ নাই, সেই দুধের মাছুম বাচ্চা হয়েছে তুই। না না বাড়ি ভাই, এই বাড়ি ভাই, এসব তুমি কি বলছো বাড়িকে ভাই? বাড়িকে ভাই, তাহলে তো একমাত্র তুমি জানো বাড়িকে ভাই। তুমি তো জানো কোথায় আছে আমার জন্মদুঃখিনী মা। তুমি বলো মানিক ভাই, আমি আমার মায়ের কাছে যাবো মানিক ভাই? বলো মানিক ভাই। তুমি চুপ করে দেখো না মানিক ভাই, আমার মা কোথায় মানিক ভাই? ভগবান, বলো তো এখন আমি কি উত্তর দেবো? এই বাবাজি, দাদার দীর্ঘালবাজি, তোমরা আমাকে একটু পথ পাতিয়ে দাও না। মানিক ভাই, আমাকে আমার মায়ের কাছে দিয়ে এসো। আমি তোমার মায়ের কাছে যাবো মানিক ভাই। তোর মায়ের বলো মানিক ভাই। তোর মায়ের কথা বলছি। আমি যখন তোকে আমার এই বুকের মাঝে আমি তুলে নেব, আমি তার পূর্বে আমি তোর মা বাবা আমি সবাইকে ডাকলাম। আমার ডাকে যখন কেউ কোনো সারা শব্দ দিল না, তখন আমি ভাবলাম তোর মাকে জুমলার বাড়ি খেয়ে ফেলেছে। আজ তুমি কি বললে মানিক ভাই? সেদিনে যদি তুমি আমাকে বাকি দিনটা যদি না দিয়ে আসতে, আজ আমি মা হারাই দেবো না মানিক ভাই। ও মানিক ভাই, তবে কি আমি আজ মানিক ভাই? আমি কি মা হারাইয়া দিব হয়ে গেল? আজ আমার মতো যে মানিক ভাই রে, সে সন্তান পিতাকে হারিয়ে ফেলেছে,
বুঝি আমার মধ্যে সে হারাইতে বয়ে গেছে মালিক জগতে আমার মায়ের মতো বান্ধব মালিক ভাই আমি তো কাউকে পেলাম না আমি কোথায় যাবো মালিক ভাই আমি কোথায় গেলে আমি আমার জন্ম দুঃখিনী মায়ের দেখা পাবো আচ্ছা আমি মা হারাইতে বয়ে গেলাম আমি যে পাহারা কাঙ্গাল হয়ে গেলাম মালিক ভাই ওরে বাড়ি
একটা হতভাগা সন্তান জানে মা হারানোর ব্যথা। আর মায়ে তো বুঝে এই মুখখানা দেখে সন্তানের সুখ দুঃখ ওই মাই তো বুঝে। গান গাবার জন্য আসতাম, মা বাবা আদর করে নাম রেখেছিলাম আনোয়ার। বাড়ি যেতাম কোনদিন রাত 3টে, প্রতিবেটা চালিয়ে পানের শেষ নিয়ে বসে বসে টুকটুক টুকটুক করে পান খাচ্ছে। বলতে কি তোর আসার সময় হলো? বাবারে ওই কথাটা এখন আর কেউ বলে না। আমার মুখ দেখে যে দুঃখ বুঝবে, সে আমাকে রেখে অনেক অনেক দূরে চলে গেছে। সেখান থেকে ফিরে আসার মতো আর কায়দা নেই। মা বাবা হারিয়ে উপস্থিত কাজী গানের আশিকান বৃন্দ, আমি আমি জানি জীবনে আর ফিরে ও জানে আমি জানি বাদলে ভেজা নিঠুর যাব মেঘে ঢাকা বাদল ভেজা নিঠুর যাব মেঘে ঢাকা ঘরে সাদরে বাদল বাংলা ওরে
कुल किया गले हेसे उठे चौहान मदर कुल भागिया भागा गले गो ओरे दादू ना बासिलो चलो रे জীবনে জানে হারাইলাম রে পাবো কি রে জীবনে যাও হারাইলাম পাবো কি রে শুধুমাত্র রোয়া গেল কারণে আমি জানি হাহারে
জীবনে আরে নৌকা ছাড়তে হবে না, মা যদি হয় বিশ্বের নন্দন তবু সে পতিত পাব। তোমাকে সে গপ্পে ধরে না, এটা ঠিক আছে, কিন্তু ছোট তো আদর যত্ন করে মানুষ করেছে, সে তো তোমার মা, একদিনে হলেও তো তাকে ডেকেছ। চলো ওই মায়ের হাতে আশীর্বাদ নিয়েই আজ আমরা নৌকা ছেড়ে দেব। বেশি বৈঠা মারিস চাপতে চাপতে ভাই, নৌকা চলে না কেন? নৌকা যে চলে না কেরে ভাই, এইটাই তো আমি বুঝতে হারা পাই। ভালো করে নৌকা চালা। ওই বলারে বলা আর চলে এই আবার চলছে। এইভাবে নৌকা চালালে কি আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো? তাহলে আমি এখন কি করবো? বৈঠা আমার কাছে দে, কিভাবে নৌকা চালাতে হয় তো একটি বার আমার কাছে দেখে নে। ভাই বেন্দ ভাই হাতে করে ঠোসা পরে। মেয়ে ভাই এ কি করছো মেয়ে ভাই? জামাল, আমরা হচ্ছি সদাগর, আমরা থাকো নৌকার হাল মাছে বসে, আর আপনার নিজের হাতে বোঝা তুলে নিচ্ছেন। আর জামাল ও নৌকা চালাতে দাও না। আচ্ছা জামাল, আমি তো ঠিক 3 দিবস আগে রওনা হয়েছি, আর তুই 3 দিবস পরে এসে তুই আমাকে ধরে ফেললি। মেয়ে ভাই মুর্শিদ যে সয় থাকে তার যে নৌকা বাইতে হয় না, মুর্শিদ নিজে বাজি হয়ে ভক্তেরই তরি পেয়ে চলে যায়। আচ্ছা জামাল, আমি তোকে একটি কথা জিজ্ঞাসা করবো, ধর্ম লাভ হয় কি করে? দাদু ভাই তুমি কি বলতে পারবে ধর্ম লাভ হবে কি করে? ও ধর্ম, শোনো, এই 3 নদী 3 মোহনার ঘাটে তোমার বাবা এসে নৌকা ঘাটি করত, একটি রাত যাপন করত। রাত প্রভাত হলে উনি নগর মাঝে চলে যেত। তা আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি রাত প্রভাত হতেই আপনি চলে গেলেন নগর মাঝে, কারণটা কি? তোনে বললো আমার তো টাকা পয়সার অভাব নেই, তারপরেও নাকি 7 বাড়ি 5 বাড়ি ভিক্ষা করতে হয়, গাজীর নামে সিন্নি করত। সেই সিন্নি খাবার জন্য হাজার হাজার লোক আসত। ও দাদু ভাই, আমি যদি মুর্শিদের নামে সিদ্ধি করি তবে কি আমাদের দুটি ভাইয়ের ধর্ম লাভ হবে? অবশ্যই, মানুষ সেবা পরম ধর্ম। মেয়ে ভাই আমরা দুটি ভাই যদি সত্য ভালোর চড়ে দয়ালপীর কালো গাছের নামে সিদ্ধি করি তবেই আমাদের কিছু ধর্ম লাভ হলে হতে পারে। জামাল, আমরা হয়েছি সদাগরের সন্তান, আরে তুই যাচ্ছিস মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে, লজ্জা করে তোর? মেয়ে ভাই আমি বলছিলাম কি, আপনার যদি সম্মানে দ্বিধা লাগে আপনি আপনার নৌকায় চলে যান, আমি আমার তরিকার ভাই দাদু ভাইকে সঙ্গে করে এই নগর মাঝে ভিক্ষা করতে যাব। তাতে সিনেটা কিবার হবে? আগামী শুক্রবার বাদ জুম্মা, আপনাদের সকলেরই সিনে দাঁত রইল। বেশ, সময় বলে আসবো। গড়দান হুজুর চলে আয়। ঠিক আছে। বাবাজিরা, এই যে বাবাজিরা, মা সকলরা, আমাদের মালিক এই যে হাসমত, ওরে একটা করে গাজী সিন্নি করে প্রতি বছর। যদি কারো মনে চায় সিন্নি বাবু 2, 4, 5, 10 টাকা দিয়ে শরিক হবেন, মনে চাইলে দিয়েন, মনে চায় না দিয়েন না। ও জামাল কান্দে কান্দে রে কান্দে রে, ও জামাল কান্দে কান্দে রে কান্দে রে, জামাল কান্দে কান্দে রে কান্দে রে, দেখো গাজীর নামে করবো সিদ্ধি শূন্য বালুর চরে, জামাল কান্দে কান্দে রে কান্দে রে, তোমার গাজীর নামে করবো সিদ্ধি শুক্রবার দিনে, জামাল কান্দে কান্দে রে কান্দে রে, গাজীর নামে দান করিলে বিফলে যাবে না, জামাল কান্দে কান্দে রে কান্দে রে, গাজীর নামে দান করিলে বিফলে যাবে না, জামাল কান্দে কান্দে রে
শোনেন শোনেন নগরবাসীগণ, আগামী শুক্রবার এই 3 দিন মনসন্দ আলোচনে দয়াল পীর মুর্শিদ কালো গাজীর নামে সিন্নি হবে। আপনাদের সকলেরই সিনে দাওয়াত রইল। বাবার দরবারে সব পাবো বাবা, তোমার দরবারে সব পাবো বাবা। হরেক রকম পাগল দিয়া দিলে সেবেলা দিলে, হরেক রকম পাগল দিয়া দিলে সেবেলা। বাবা তোমার দরবারে সব পাগল খেলা, বাবা তোমার দরবারে সব পাগল খেলা। বছর শেষে 14 মাসে যখন বাবার ওরস আসে, বছর শেষে 14 মাসে
বলো না আমার বেটাকে যে হারিয়ে ফেলেছি আমার বেটাকে কে দেখেছো বলো না মা আমার বেটাকে তোমরা দেখেছো বাবা বলো না মাগো কে কে আমাকে ডাকলো এই যে আমি আমি তোমাকে মা মা বলে রেখেছি কেন জানো আমার তো মা নেই আমার বাবাও নেই আমি বড় একা মা তাই তো তোমাকে ভাবলাম মা ডাকে আমার বুকটা আমি একটু শান্তি করে নেই আচ্ছা মা একটা কথা বলবা এই সরে যাও সরে যাও আমি তোমাকে মারবো না মা মারবে না তো না আমি তোমাকে মারবো কেন ও মা তোমার চোখে জল করে পড়ছে কেন তোমার কিসের এত দুঃখ বলো তো জানি, আমি যে তাকে হারিয়ে ফেলেছি তুমি কাকে হারিয়েছো আমি যে তাকে হারিয়ে ফেলেছি কাকে আমি তো তাকে খুঁজে পাচ্ছি না আমার মুখের বাড়ি আমি তো তাকে এই বলে মাঝে হারিয়ে ফেলেছি আমি তো তাকে খুঁজে পাচ্ছি না এই, তুমি কি তাকে দেখেছো বলো না তুমি তাকে দেখেছো তোমার কোলে সন্তান হারিয়েছে মা হ্যাঁ বাবা তুমি দেখেছো আমি একটা জায়গার কথা তোমাকে বলে দেই সেখানে গেলে তোমার সন্তান তুমি খুঁজে পাবে সত্যি বলছো তো বাবা ও মা সত্য মিথ্যা